আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি সে সকাল থেকে। একটু সুভাষ সমুদ্রকে স্কুলে দিয়ে আসলাম। দেখেন এখানে তরমুজ আনছে রাতেরবেলা। ওরা তরমুজটাকে কীভাবে খেলো, মানে এই প্রথম তরমুজ বাসায় আসছে, তো বছরের এই প্রথমবার প্রথম তরমুজ। তো ওরা তরমুজটা পায় এত খুবই খুশি, ভাই বোন এইভাবেই খেয়ে ফেলছে। তো আমরা সবাই মিলে খেলাম। আর এখানে সিম নিয়ে আসছে রাতেবেলা, আমি একটু খুলে রাখলাম টেবিলের মধ্যে। তো যাই হোক, ভালো খারাপ বাইছা টাইছা এগুলো ইয়ে করবো, কোনটা ভালো কোনটা খারাপ আছে তো এগুলো বাইছা টাইছা ইয়ে করবো। আর এই আপনার ইয়ে থেকে ডেলি শপ মনে হয় নাকি এখানে একটা নতুন দোকান হয়েছে, এখানে নতুন একটা দোকান হয়েছে, দোকান থেকে আপনার এই যে মাছ আনলো, এটা কি পাবদা মাছ বলে হয়তো, এটা সমুদ্র আব্বু খুবই প্রিয় মাছ, পাবদা মাছ। আর এখানে একটা মুরগি আছে, এই যে এখানে একটা মুরগি আছে, বাচ্চাদের জন্য একটা চিকেন আনা হয়েছে। আর এই তো এখানে পাবদা মাছ, দেখি পাবদা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এই তো তরমুজও খেলাম একটু, আমি সকালে নাস্তা করলাম ওদের জন্য একটু। এখানে এই যে ভাজি রুটি ঢেকে রাখছি। যাই হোক, আমি হোটেল থেকে আসার সময় আপনার সবজি ভাজিটা নিয়ে আসছি। তো যাই হোক, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আর এখানে আছে এই যে বিস্কিট আনলাম, সুবা বিস্কিট খুবই পছন্দ করে। এই মেরি বিস্কিটটা ওর দাদির খুবই প্রিয়। ওর দাদি যখন বাসায় আসলো তখন মেরি বিস্কিট সারাক্ষণ আমার বাসায় থাকতো, আসলে এখন আর কিনা হয় না। তো কালকে এই রাতে নিয়ে আসলাম আবার এক প্যাকেট। সুবা খুবই বিস্কিট পছন্দ করে। তো যাই হোক, এগুলা বিস্কিটের ইয়েতে নিয়ে নিব। তো আমিও বাচ্চা কাচ্চা দিয়ে আসলাম স্কুলে। আমি একটু ঘর টর গুছিয়ে রান্নাবান্না বসাবো, রান্না টান্না করে তারপরে স্কুল যাব। এই যে কি অগোছালো করে গেছে, আসলে সকাল সকালে এমনই হয় বাচ্চারা যখন স্কুল যায়। তা আমিও এই যে ঘরদোর গুছিয়ে তারপর রান্না বান্না করে তারপরে বের হব। আর এই তো, আর সকাল থেকে কেমন জানি শরীরটাও তেমন ভালো না, শরীরটাও কেমন জানি খারাপ লাগতেছে, কোমরের পেইনটা একটু বাড়ছে। তো যাই হোক, এই যে আপনাদেরকে যে আমি একটা ব্লগে বলছিলাম যে আচারের একটা কালেকশান, আমি একটা কর্নার তৈরি করব, এই যে আচারের জন্য আমি এই কর্নারটা তৈরি করলাম। তো এখানে একটা পেন্টিং দিব আচারের মানে একটা ডিসপ্লে করব একটা ছবি। তো যাই হোক, এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা। তো এই যে ছেলেও বের হয়ে গেছে, কি অবস্থা, ছেলের রুমটাও আমি গুছাবো। ছেলেও বের হয়ে গেছে, আসলে সকাল সকাল ডিউটি, সকাল সকাল ডিউটি। দেখি আমার রুমটাও গুছাবো, সবই গুছাবো। তো গুছানোর পর বাচ্চাদেরকে আবার স্কুলে গিয়ে আনতে হবে, বাচ্চাদেরকে স্কুলে গিয়ে আনতে হবে। তো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ বাবা। ব্যাগ নিছে? হ্যাঁ, ব্যাগ ওর কাঁধে, পানির বোতলটা নাও শুধু। আল্লাহ হাফেজ মা। আল্লাহ হাফেজ। গুড বেবি থাকবা, ওকে? ওকে। দুষ্ট করবা না, ওকে। মিসের কথা শুনবা, ওকে। ওকে? ওকে। শুধু মাথায়টা পড়ে। ও উঠো, উঠো উঠো, বোন স্কুল গেছে, উঠো উঠো, তুমি যাবা, উঠো, বোন চলে গেছে তো, উঠো বাবা। গুড মর্নিং, উঠো 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 উঠো। সমুদ্র
চলো দুইটা একসাথে আটকে গেছে। নো নো, আমি তোমাকে মাইক দিব, এখন মাইক দিব, এখন স্যারকে ডাকবো, স্যারকে ডাকবো এখন। আসো আসো, জায়গা দাও, জায়গা দাও। এভাবে বসে না, আসো আসো সুভা, আসো। স্কার্ট খুলে গেছে সুভা।